আসসালামু আলাইকুম। লিজাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন একটি এপিসোড দেখার জন্য। আজকে আমি তৈরি করব একটি ডিম দিয়ে ভীষণ মজার একটি নাস্তা রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখা শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। তো এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি আর এখানে নিয়েছি একটি ডিম। আর ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই 20 মিনিট আগে বের করে নরমাল করে নেবেন। এবার এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। এবার একটি হ্যান্ড উইচ দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছি। আর এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটাকে বিট করতে হবে। আর এটা বিট করতে করতে যখন এর চিনিটা গলে যাবে তখন এর কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে। আর যখন এর কালারটা চেঞ্জ হয়ে ঠিক এরকম হয়ে আসবে তখন বুঝতে হবে এটা বিট করা হয়ে গিয়েছে। এবার এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা। আর কালো জিরাটা যদি আপনারা খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু এটা স্কিপ করতে পারেন, তবে এটা দিলে টেস্টটা ভালো আসে সেজন্য আমি দিয়ে দিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা দিয়ে আমি ডিমের সঙ্গে একটু মিক্স করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নর্মাল তাপমাত্রার পানি। আর এই পানিটা দিয়ে এবার একটি ডো তৈরি করে নিচ্ছি। আমি একটি প্যাচুলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এই প্যাচুলাটা রেখে দিয়ে হাত দিয়ে খুব সুন্দরভাবে মথে একটি ডো তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু একদম পারফেক্ট হতে হবে। আর ডোটা যদি পারফেক্ট হয় তাহলে আমাদের এই নাস্তাটা কিন্তু তৈরি করতে খুব সুবিধা হবে। আর নাস্তাটা কিন্তু দেখতেও খুব সুন্দর হবে। তো ডোটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এই ডোটা এরকম হবে, একদম শক্তও হবে না আবার একেবারে নরমও হবে না। যদি ডোটা একটু নরম হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই নাস্তাটা একদমই সুন্দর হবে না। ডোটা কিন্তু একদম তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর আমাদের এই ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। এবার আমি আবারও একটু মথে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু খুব বেশি মথার কোনো প্রয়োজন নেই, হালকা একটু মথে নিলেই হয়ে যাবে। হালকা একটু মথে নেওয়ার পর আমি এখান থেকে কিছুটা ডো নিয়ে নিচ্ছি। আমি এখানে এতটুকু পরিমাণ ডো নিয়ে নিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো ডোটা নিয়ে নেবেন। এবার এটাকে একটি লেচি কেটে নিচ্ছি। এবার আমরা যেরকমভাবে রুটি তৈরি করি সেই রকমভাবে আমরা একটি রুটি তৈরি করে নিচ্ছি। আর এই রুটিটা ঠিক এরকম হবে, একেবারে মোটাও হবে না আবার একেবারে পাতলাও হবে না। আর এই রুটিটা বেলার সময় যদি একটু টাইট মনে হয় তাহলে বুঝতে হবে এই ডোটা একদম ঠিক আছে। আর যদি একটু নরম মনে হয় তাহলে বুঝতে হবে এই ডোটা কিন্তু পারফেক্ট হয়নি। তো আমাদের রুটিটা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এরকম একটি বোতলের মুখা নিয়ে নিয়েছি। আর এটা দিয়েই আমি এই রুটিটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কুকি কাটার দিয়েও করে নিতে পারেন। আর যাদের বাসায় এই কুকি কাটারটা নেই তারা কিন্তু এইভাবে বোতলের মুখা দিয়েই এভাবে করে কেটে নিতে পারেন। পুরো রুটিটা এভাবে কেটে নেওয়ার পর এখানে যে বাড়তি অংশটুকু আছে এই অংশটুকু আমি রেখে দিচ্ছি। এটা দিয়ে আমরা পরে আবার রুটি তৈরি করে নেব। এবার একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন আমি ঠিক কিভাবে এই ডিজাইনটাকে করে নিচ্ছি। এই নাস্তাটা তৈরি করা কিন্তু একদমই ইজি, যে কেউ কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি এই নাস্তাটা কিভাবে তৈরি করে নিচ্ছি। এই নাস্তাটা কিন্তু আমি একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি। সবাই এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। বিকেলে চায়ের সঙ্গে কিংবা বাচ্চাদের জন্য এই নাস্তাটা কিন্তু তৈরি করে নেওয়া যেতে পারে। এই নাস্তাটা কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে। তো আমার একটি নাস্তা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেল। আমি এই নাস্তাটাকে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আমি আরও একটি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম একটি নাস্তার টুকরো নিয়ে এইভাবে এক পাশে ভাঁজ দিয়ে আবার আরেকটা হাত দিয়ে অন্য পাশে এইভাবে ভাঁজ দিলেই কিন্তু খুব সুন্দর একটি ফুল তৈরি হয়ে যায়। আর দুই পাশটা কিন্তু একটু ভালো করে চেপে চেপে দিতে হবে যেন খুলে না আসে। তো আমার আরও একটি নাস্তা কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেল। আর সেমভাবে আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি। আর নাস্তাগুলোকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমার নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। যে কেউ কিন্তু এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন। আর এই নাস্তাটি কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি করে ফেলা যায়, একদমই সহজ, কোনো কষ্ট নেই। আর একটি নাস্তা আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা সুন্দর লাগছে দেখতে।
এই নাস্তাটি কিন্তু তৈরি করে বাসার সবাইকে খাওয়াতে পারেন। এই নাস্তাটা কিন্তু সবাই ভীষণই পছন্দ করবে। এবার নাস্তাগুলোকে ভেজে নেওয়ার পালা। এর জন্য আমি আগে থেকেই চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিয়েছি। এবার এখান থেকে নাস্তাগুলো নিয়ে একটি একটি করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। আর চুলার আঁচটা লোতে রেখেই কিন্তু এই নাস্তাগুলোকে তৈরি করে নিতে হবে। আর চুলার আঁচটা লোতে রেখে একটু সময় নিয়ে কিন্তু এই নাস্তাগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। তো ফ্রেন্ডস, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নাস্তাগুলোকে আমি 15 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। আর এই নাস্তাগুলো থেকে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসছে। ঠিক যখন এরকম কালার চলে আসবে তখন বুঝতে হবে নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার এই নাস্তাগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। নাস্তাগুলো তুলে নেওয়ার সময় এভাবে একটু ধরে রেখে দিবেন। এতে করে নাস্তার গায়ে যদি তেল থাকে সেই তেলটা ঝরে পড়ে যাবে। তেলটা ঝরে যাওয়ার পর নাস্তাগুলোকে তুলে নিতে হবে। এরকম মজার মজার নাস্তার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। নাস্তাগুলো কিন্তু তুলে নিয়েছি। আর সেমভাবে আমি সবগুলো নাস্তাই কিন্তু ভেজে নিয়েছি। এবার নাস্তাগুলোকে একটু কাছ থেকে দেখে দিচ্ছি এটার কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে। নাস্তাগুলোকে ভেজে সার্ভ করে নিয়েছি। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা একেবারে নতুন রাঁধুনি, আশা করি আমার আজকের রেসিপিটি তাদের কাজে আসবে। আর যারা একবারও এই নাস্তাটি তৈরি করে খেয়ে দেখেন নাই, তারা একবার হলেও এই নাস্তাটি তৈরি করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।